বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর তিনি রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞতা আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে শান্তি। আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদায় অবনত ও দণ্ডায়মান অবস্থায়। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করো। তার শাস্তি তো ভয়াবহ বিপদ। তা আবাসস্থল আর অবস্থান নেওয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট। আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না। এ দুটো এর মধ্যবর্তী পন্থা গ্রহণ করে। তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আর যথাযথ ব্যতীত কোনো প্রাণ হত্যা করে না যা আল্লাহ নির্দিষ্ট করেছেন। আর তারা ব্যভিচার করে না। আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে। তবে তারা নয় যারা তওবা করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্য পরিবর্তিত করে দিবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আর যে ব্যক্তি তওবা করে আর সৎ কাজ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে পূর্ণ প্রত্যাবর্তন। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর বেহুদা কর্মকাণ্ডে পাশ দিয়ে অতিক্রম করলে সমসম্মানে পাশ কাটিয়ে চলে যায়। আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলে যারা তার প্রতি বধির সম্বন্ধে ন্যায় আচরণ করে না, অনেকেও শোনে না, দেখে না। আমাদের চোখ জুড়িয়ে দেয়, আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। এদেরকে তাদের ধৈর্য ধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান করে পুরস্কৃত করা হবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে, সংবর্ধনা ও সালাম জানিয়ে সেখানে তারা চিরকাল থাকবে। আবাসস্থল ও অবস্থান স্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট। কাফেরদেরকে বলো, তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কি প্রয়োজন পড়েছে? তোমরা যদি তাকে না ডাকো, তোমরা তো তাকে অস্বীকার করেছ। কাজে শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ্য শাস্তি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।